ফ্রেঞ্চ ফ্রাই আর আলু ভাজা যে যেটাই বলুন না কেন সেটা একটু খাইতে মন চাইছিল আর কি, আমার না আমার বাচ্চা। আর আমার বাচ্চা যেহেতু বাইরের কোনো চিপস টিপস খাওয়াই না ওকে, বা ও খায় না, তো সেই জন্য আমি ওকে মাঝে মাঝে এই যে বাসায় আলুটা ভেজে দেই, ফ্রেঞ্চ ফ্রাই করে দেই যাতে পুষ্টিটা পায়, কারণ আলুতে তো প্রচুর পরিমাণ শর্করা থাকে। এখন আলু ভাজার জন্য আয়সা দেখি পেঁয়াজ রসুনের র্যাকের মধ্যে আলু আছে মাত্র অল্প কয়টা, বাসায় বাচ্চা আছে 3 জন। তারপর আর কি করা, যা ছিল সেগুলোই আমি কুইটা মুইটা নিছি। নেওয়ার পরে এই তো একটা প্লেটের মধ্যে একটু লবণ আর মরিচের গুঁড়া, দেখছেন আমি হাত দিয়েই দিতেছি, চামচও নেই এত পরিমাণ অলস। তারপর আর কি এরপরে এই যে একটু ম্যাগি মশলা আমি আবার বয়মের মধ্যে সংরক্ষণ করে রাখি, কারণ রেসিপি মেসিপি বানাইলে লাগে, তো এই জন্য আমি বাসায় আইনা রাখি সব সময়। তারপর একটু কর্নফ্লাওয়ার দিমু, যাইয়া দেখি ডিব্বার মধ্যে কর্নফ্লাওয়ার নাই। তারপর আর কি করার, একটু আটাই দিয়ে দিলাম, আটা দিয়ে সুন্দর করে মাখায়া ঝাঁকায়া বাস একটু তেল দিছি, বেশি তেল দেই নাই। আপনারা চাইলে পুরো তেলের বোতল সহ ঢাইলা দিতে পারেন, কোনো সমস্যা নাই, কিন্তু আমি কিপটা মানুষ তো আমি তেল অল্পই দিছি। তারপরে এই তো তেলের মধ্যে দিয়া দিছি একদম সব, ধৈর্য আমার এতই কম যে একবারে সব ঢাইলা দিছি। অল্প অল্প করে ভাজলে কিন্তু কালারটাও সুন্দর হয়, ভালো মুচমুচা হয়, কিন্তু আমার আজকে কেন জানি ভালো লাগতেছিল না, কিন্তু বাচ্চা যেহেতু খাবে তাই আর কি সব একবারে ঢাইলা বাস। এই যে বেশি কালারও আনি নেই, বাচ্চা আবার বেশি শক্ত হইলে খাইতে পারে না, ছোট মানুষ একদম। তো এই যে হয়ে গেছে আমার ভাজা ভুজা। এরপর এই যে দেখতেছেন মেয়োনিজটাও কিন্তু আমি নিজে বাসায় বানাইছি, আর এইটার রেসিপিও তো আমি আপনাদের সাথে শেয়ার করেছিলাম। তারপরে এই তো একদম সুন্দর ভাজা ভুজা হয়ে গেছে, আর এই তো ভিডিও করতেছি। আসলে ভিডিও করলে আর যা হয়, মানে ভিডিও করার ধান্দায় থাকি, এদিকে যায় সব খাবার ঠান্ডা হয়ে। আমার হাজবেন্ড আমার চাইতেও ধৈর্য কম, একটু ছবি ভিডিও করি তা নিয়েও দুনিয়ার কথা শুনে আর চিল্লাচিল্লি করে। সবাই আমার বক বক না শুই না, রেসিপিটাও দেখেন।